নমস্কার বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকে আমি তোমাদেরকে সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি শেয়ার করব, সয়াবিনের রেসিপিতে যাওয়ার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই মজাদার রেসিপিটা দেখছো, তোমরা আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাপোর্ট করে আমার পাশে থেকো। আমার জানা রেসিপিগুলো তোমাদের ভালো লাগবে। চলো বন্ধুরা, এবার তাহলে রেসিপিটা শুরু করি। দেখো, আমি এখানে 50 গ্রামের মতো সয়াবিন নিয়েছি আর নিয়েছি 100 গ্রামের মতো খেসারির ডাল। এইবার এই সয়াবিন আর ডালটা জল দিয়ে ভিজিয়ে দেবো। জল দিয়ে ভিজিয়ে মিনিট 10-এর জন্য রেখে দেবো। ততক্ষণে ডালটা বেশ ভিজে নরম হয়ে যাবে। চলো তাহলে বন্ধুরা, এবার 10 মিনিট বাদে ফিরে এসে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা সবাই সঙ্গে থেকো আমার। দেখো বন্ধুরা, ডালটা কিভাবে ফুলে গেছে, পুরো বাটিটা ভরে গেছে একেবারে। নিউটেলাটাও বেশ নরম হয়ে ফুলে গেছে। এবার যেটা করতে হবে, সবের প্রথমে আমি ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এই মিক্সার গ্রাইন্ডারের জারটার মধ্যে দিয়ে দিচ্ছি। ডালটাকে প্রথমে আলাদা করে পেস্ট করে নেব, তার জন্য একটু জল দিয়ে দিলাম। পেস্ট করে নিই। দেখো, পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার এটা অন্য জায়গার মধ্যে ঢেলে দিচ্ছি। পুরোটা পরিষ্কার করে একেবারে বের করে নেব। এরপর আমি এই মিক্সার গ্রাইন্ডারের জারটার মধ্যে নিউট্রেলাগুলো হাত দিয়ে চেপে চেপে জলটাকে নিংড়ে পুরোটা দিয়ে দেবো। সবটা দেওয়া হয়ে গেলে এতে এবার অল্প একটু জল দিয়ে এটাকেও পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে চলে এসেছি। দেখো, এটা বেশ সুন্দর, একেবারে পুরো প্লেন করে পেস্ট করব না, একটু বেশ দানা দানা থাকবে, সেই মতো পেস্টটাকে করে পুরোটা পরিষ্কার করে এর কলাই বাটার সাথে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার দিচ্ছি 1 চামচ কাঁচা শুকনো লঙ্কার গুঁড়ো। আর দেখো, একটা আলু নিয়েছি, এই আলুটাকে এবার গ্রেট করে দিয়ে দেবো। দেখো, আলুটাকে গ্রেট করে নিয়ে একেবারে হাত দিয়ে নিংড়ে নিয়েছি। পুরো আলুটা ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এরপর এবার এটা আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। নিউটেলাটা এইভাবে রান্না করলে না, এটা এত স্বাদ হবে যে সব মাছ মাংস খাওয়া ছেড়ে এটা দিয়েই খেয়ে নেবে। দেখো, একটু পাতলা পাতলা মনে হচ্ছে, তাই এতে আমি 4 চামচের মাপে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দেওয়াটা ততটা জরুরি নয়, যদি পাতলা মনে হয় তখন একটু দিতে হয়, না হলে এমনি থাকলেই হবে। এটা পুরো এবার রেডি মাখাটা। এরপর আমি গ্যাস জেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা তেল। এরপর খুন্তি দিয়ে তেলটাকে একটু চাড়িয়ে নিচ্ছি কড়াইয়ের উপর পর্যন্ত। তেলটা গরম হলেই এবার আমি অল্প অল্প করে পুরোটাই একসাথে দিয়ে দেবো। সব বন্ধুরা আমার এই রেসিপিতে লাইক দিও। লাইক পেলে রেসিপি শেয়ার করার উৎসাহ বাড়ে, সেই জন্যই বলি লাইক দিতে। বন্ধুরা, একটা লাইক দিয়ে দিও। দেখো, সবগুলো একসাথেই আমি দিয়ে দিলাম। এরপর এগুলো আস্তে করে উল্টে দেবো। এইভাবে সয়াবিন রান্না করলে খেতে খুব সুন্দর লাগে। আর আজকের রেসিপিটা আমি সম্পূর্ণ নিরামিষভাবেই করব, তাই তোমরা কেউ একটুও স্কিপ করো না, প্রথম থেকে দেখো। দেখো, এইবার আমি এইগুলো তুলে নেব। বেশি কড়া করে ভাজবো না, যেহেতু এটা আমি রান্না করব, তাই এইরকম ভাজা হলেই তুলে নেব। অনেকটা তেল আছে, তেলটা একটু আমি কমিয়ে নেব। দেখো, তেলটা কমিয়ে এবার তাতে দিয়ে দিচ্ছি তেজপাতা আর একটা দারুচিনি আর 2টো ছোট এলাচ, আর দেব অল্প একটুখানি কালো জিরে। দেওয়ার পর এটাকে 2 মিনিট ভেজে নেব। এরপর আমি দিয়ে দেবো 4 চামচের মাপে 2 চামচ গ্রেট করা আদা। খুন্তি দিয়ে আস্তে করে আদাটাকে নাড়তে থাকবো।
আদাটা একটু ভাজা ভাজা হলেই এবারেতে দিয়ে দেবো একটা টমেটো। টমেটোটাকে আবার দেওয়ার পর খুন্তি দিয়ে সব কিছুকে নাড়তে থাকবো। এরপর আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দেব অল্প একটুখানি চিনি। খুন্তি দিয়ে এভাবে নাড়তে থাকতে হবে। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো। মাঝে মাঝে এভাবেই নাড়তে থাকবো। আর দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর এতে একটুখানি জল দেব। অল্প একটুখানি জল দেওয়ার পর এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না জলটা শুকোয়। দেখো জলটা শুকিয়ে তেলটা বেরিয়ে এসেছে। এরপর এটা দিয়ে দেবো এক বাটি, ছোটো বাটির মাপে এক বাটি দুধ। এরপর বাটিটা ধুয়ে আবারও একটু জল দিয়ে দেবো। এইভাবে রান্নাটা করো, হেবি সুন্দর লাগে খেতে। এরপর একটু ঢেকে দিলাম। 3-4 মিনিট বাদে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি, এটা বেশ ফুটে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা সয়াবিনের কোপ্তাগুলো বা বড়াগুলো দিয়ে দিলাম। এভাবে দেওয়ার পর ভালো করে খুন্তি দিয়ে উল্টে পাল্টে এটাকে আবারও ঢেকে দেবো। 2-3 মিনিট বাদে ঢাকনাটা খুলে দেখে নিলাম, বেশ সুন্দর ফুটে গেছে। খুন্তি দিয়ে একটু ভালো করে এটাকে নেড়ে দিলাম। এরপর এতে দিয়ে দেবো অল্প একটুখানি হিং আর দেব অল্প একটুখানি কসুরি মেথি। এরপর দেব 1 চামচ ঘি। সব কিছু দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দিয়ে ঢেকে রেখে দেবো। গ্যাসটাকে কমিয়ে দিয়ে বা একেবারে বন্ধ করে দিলেও হবে। এটাকে ঢেকে রেখে দেবো। কিছুক্ষণ বাদে এসে ঢাকনাটা খুলে দেখছি ভারী সুন্দর সেন্ট হচ্ছে। এবার এটা আমি নাবিয়ে নেব। নাবিয়ে নেওয়ার জন্যে এই বাটিটায় আমি ঢেলে নিলাম। বন্ধুরা, গরমের সময় যখন মাছ মাংস খেতে ইচ্ছে করবে না বা বাড়িতে নিরামিষের দিনে এরকম সয়াবিনের বড়া বলো, কোপ্তা বলো, হেবি সুন্দর লাগে খেতে। এইভাবে একদিন বানিয়ে দেখো, বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। আর এটা অবশ্যই শেয়ার করে দিও যাতে সবাই এইভাবে রেসিপি বানিয়ে নিতে পারে। আজকের মতো বন্ধুরা রেসিপি তো শেষ হয়ে গেল। আবার পরের রেসিপিতে তোমাদের কাছে চলে আসব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বিদায় বন্ধুরা, টাটা।